বাবেরা, সেলিবিয়া সৈন্যরা এখন মসজিদ আকসাকে দখল করে নিয়েছিল, মসজিদ আকসা আযানকে বন্ধ করে দিয়েছিল, মসজিদ আকসার নামাজকে বন্ধ করে দিয়েছিল, মসজিদ আকসাকে মুসলমানদের ঢুকতে দেয়নি। এই সময়তে সালাউদ্দিন আইবি বলে একজন মানুষ ছিলেন, 12,000 সৈন্য নিয়ে হাজির হয়েছিল। আর সেলিবিয়াদের সৈন্য ছিল কতজন? 4 লক্ষ ছিল। মন দিয়ে শোনো, 4 লক্ষ জন। আর সালাউদ্দিন আইবি ছিল 12,000। এই 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে শুরু করলেন, এ আমার সৈন্যরা, সামনে সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য রয়েছে, বিশাল শক্তিশালী, পৃথিবীর তখন শক্তিশালী সৈন্য তারা ছিল। আজ যেমন রাশিয়া রয়েছে, আজ যেমন এমন করে রয়েছে, এমন করে আমেরিকা রয়েছে, শক্তিশালী রাশিয়া রয়েছে, তৎকালীন সময় পৃথিবীর শক্তিশালী সেলিবিয়া সৈন্য ছিল। তাদের মোকাবিলায় নামছে সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 রয়েছে। সালাউদ্দিন আইবি বলতে লাগলেন, এ দুনিয়া মানুষের, আমার সৈন্য সামান্তরেরা, বলো তো দেখি, সামনে তো 4 লক্ষ সৈন্য রয়েছে, আমরা তো 12,000 রয়েছি, এই 4 লক্ষর মোকাবেলায় 12,000, এটা কি করে জিততে পারে, কি করে মোকাবেলা হতে পারে? তোমরা কি বলছো, ফিরে যাবে না মসজিদে আকসার জন্য এগিয়ে যাবে? সালাউদ্দিন আইবির সৈন্যরা বলেছিলেন, এ আমাদের সিপাহসালার কমান্ডার সালাউদ্দিন আইবি, আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এ জীবন আল্লাহর জন্য, নবীর জন্য, দুনিয়ার কারো জন্য নয়। অতএব মসজিদ আকসার দিকে আমরা এগিয়ে যাব, জালিমদের অত্যাচার দেখে কখনো ফিরিয়ে যাব না। তারা 4 লাখ কেন 40 লাখ যদি হয়, ফিরে যাব না। সালাউদ্দিন আইবি তাদের কথা শুনে খুশি হলেন, যেটাই আমার পরীক্ষা ছিল, তোমরা যদি চলে যেতে আমি একা সালাউদ্দিন এগিয়ে যেতাম, 4 লক্ষর মোকাবেলায় একা কি যাবে বলছে। কি ইমানের পাওয়ারটা দেখো বাবারা, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা ইমানের পাওয়ার ছাড়া অন্য কিছু না। নামাজ সালাউদ্দিন আইবি পড়েছিল, আমিও পড়ি, তুমিও পড়ো। রোজা সালাউদ্দিন আইবি রেখেছিল, আমিও রাখি, তুমিও রাখি। হজ সালাউদ্দিন আইবি করেছিল, আমিও করি, তুমিও করি। তিনি বলছে 4 লক্ষর মোকাবেলা আমি একা যাব, আজ তুমি আমি গ্রামের 2-4টে জালিমের মোকাবেলা করতে পারিনি। লড়াই হলে হার জিত তো থাকবে। তাই সালাউদ্দিন আইবি যখন লড়াইয়ের ময়দানে নেমেছে 12,000 নিয়ে, আর ওদিকে 4 লক্ষ বড় হাসতে লেগেছে, এই সামান্য 12,000 নিয়ে আমার মোকাবেলায় এসেছে, একে তো এক মুহূর্তে ফু দিয়ে শেষ করে দেবো। কিন্তু উল্টো হয়ে গেল। শুধু হেরেছে সেলিবিয়া 4 লক্ষ তা নয়, হার তো আলাদা জিনিস। একটা কথাই আছে, জবানা জব্দ হয়ে গেছে, প্রবাদ বাক্য আছে। শুধু হেরেছে তা নয়, কোথায় পালাবে দিশে খুঁজে পাইনি। আল্লাহ সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করেছে। কখনো যদি একটু মুসিবত আসে, এর জন্য ঘাবড়ে যাবার কিছু নয়। মনে রাখবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা হচ্ছে। এই জন্য আমাদের উচিত হবে নবী পাকের ওপরে মহব্বত, ভালোবাসা বাড়ানো। এই মহব্বত, ভালোবাসা বাড়াবার উপায় হলো দরুদ শরীফ বেশি বেশি করে পড়া, নবী পাকের জীবনী পড়া। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, গায়ের ইসলাম ঘরের ছেলেরা, তারা যদি আমার নবী জীবনী পড়ে, নবী পাকের প্রেমিক হয়ে, নবীকে নবী বলে মেনে নিতে পেরে, রসুলের সুন্নাতে জীবন গড়তে পারে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তুমি আমি তো রসুল্লাহর প্রেমিকের ঘরের ছেলে, তোমার আমার আব্বা জান তো ইমানের কালেমা পড়া ঘরের মানুষ, তাহলে তুমি আমি যদি রসুল্লাহ জীবনী পড়ি, নবী পাকের ওপরে প্রেম বাড়তে লাগবে। ইমামে গজ্জালি হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর যদি জীবনী পড়তে না পারে তাহলে কি করবে? ইমামে গজ্জালি হুজুর বলেছিলেন, যে মাহফিলে গেলে, যাদের কাছে গেলে নবী পাকের জীবনী শোনাবে, ওই জায়গায় বসে বসে রাসূলুল্লাহর জীবনী শুনে শুনে নবীর প্রেম ভালোবাসা বাড়িয়ে না। সামান্যটুকু যতক্ষণ থাকবে একটু নবীর জীবনী শোনাবো, শুনবেন।
কেননা আজকে নামাজে দাওয়াত অনেক হচ্ছে, রোজা দাওয়াত অনেক হচ্ছে, দাড়ি টুপি অনেক রয়েছে, মসজিদ মাদ্রাসা অনেক বেড়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরপরও আমাদের উপরে এত জুলুম অত্যাচার কেন? আমরা এত অভাবী কেন? আমরা এত সংসার জীবনে অশান্তিতে কেন? এই সব কিছুর পিছনে একটাই কারণ, আমরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। নবী পাককে যে প্রকৃত আদবটা করতে হবে, ওই আদবটা দিতে পারলাম না। নবী পাকের যে প্রকৃত প্রেমটা দিতে হবে, ওই প্রেমটা আমরা দিতে পারলাম না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন বলেছিল, হে আবু বকর, একদিন আমি হিজরত করব, তুমি আমার সাথী হবে। সবাই আপনারা জানেন, হযরত আবু বকর সেই দিন থেকে নিয়ে 6 মাস ধরে দরজার গোড়ায় দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর ইন্তেজার করেছিল। একই বলা হয় প্রকৃত মহাব্বত। এ যুবকেরা, তরুণেরা, তাই নবীর মাহফিলে এসেছেন, নবীর কথা শুনবেন, নবীর পক্ষে আলোচনা করবে আমাদের নবীর বংশের আওলাদ। এর জন্য ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন। এটা বিতা যাবে না, বিশ্বাস রাখেন, এর যাজা আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দেবে। মহব্বত কেমন ভাবে করতে হবে সাহাবাদের থেকে শিক্ষা নেন। 1 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, 1 মাস কেন, 2 মাস কেন? সিদ্দিক আকবরের মতো মানুষ 6 মাস ইন্তেজার করেছিল, যাতে করে আমার রাসূলুল্লাহকে দ্বিতীয়বার ডাকতে না হয়। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ নবীকে মহব্বত যারা করেছে তাদের থেকে শিক্ষা নেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দরবারে বসে আছে, সাহাবা হুজুররা নবী পাকের দরবারে বসে আছে। এমন সময় সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে যায়, একটা বিষয়ে কথা বলতে লেগেছে। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় রোজা রাখতে বড় ভালো লাগে। আর এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আল্লাহ পাকের ঘরটা তওয়াফ করবে, এটা বড় ভালো লাগে। আর এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে সর্বসময় কোরআন তেলাওয়াত করতে থাকবো। একজন সাহাবী একটা বিষয় বলতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে ইজাজত নিলেন, নিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি ইজাজত দেন আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর, বলো তোমাকে কি ভালো লাগে? অন্য সাহাবারা কেউ নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ হজের কথা। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূরের কদমের কাছে সর্বসময় বসে থাকবো, আর কদমের কাছে বসে বসে আপনার নূর মুখটা দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি ইনকাম করব, আমি এমন করে কষ্ট করে মেহনত করে ইনকাম করব, আর আমার ইনকামকৃত পয়সা আপনি বিনা ইজাজত না নিয়ে নিজের মনে করে সেই জায়গা থেকে বার করে আল্লাহর রাস্তায় খরচ করবেন। এটা আমি আবু বকরকে বড় ভালো লাগে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার মজলিসে বসি, আপনি আলোচনা করেন, আমরা শুনি, আপনার নূরে জবানের নূরে চেহারা দেখতে দেখতে আলোচনা শুনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন, আখিরাই উম্মত যারা আসতে লাগবে, আপনার পরে যারা আসতে লাগবে, তারা তো আপনার মজলিসে বসতে পারবে না। আপনার নূরে জবান থেকে
দিকে, আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা তো শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নিয়ামত থেকে তারা তো বঞ্চিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা তো বঞ্চিত হয়ে যাবে এই নিয়ামত থেকে। আল্লাহ নবী বলেছে আমার সাহাবারা, না না না, তারা বঞ্চিত হবে না। দুনিয়ার জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে, তারা আমি নবী আমার ওয়ারিস হবে। আলেম দুই ধরনের হয়, একদল আলেম নবী পাকের দ্বীনের গোলামি করে, আর একদল আলেম ইলম শিক্ষা করে তাগুতি শক্তি বেঈমান জালিমদের টাকা লোভ নিয়ে মুসলমানদের ঘরে বেঈমান বানাবার জন্য কাজ করে বেড়ায়। আল্লাহ নবী কি বললেন? আখরি জামানায় যারা আমার পক্ষে দাওয়াত দেবে, কি করে চিনবেন কে দুনিয়াদার আলেম কে রাসূলুল্লাহর পক্ষে আলেম? চিনার নমুনা বলে যায়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে সকল আলেম ওলামাদের মুখে দেখবেন, যখনই আপনি তাদের সোহবতে বসবেন, তারা আপনাকে এই মেসেজটা বেশি বেশি দেবে। নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, দাড়ির কথা বলবে, টুপির কথা বলবে, হক হালালের কথা বলবে, পর্দার কথা বলবে, সব বলবে ঠিকই, কিন্তু সব থেকে বেশি যে মেসেজটা দেবে, ওই মেসেজটা হলো, বাবারা তোমরা আমার নবীর হয়ে যাও। খুব ভালো জানে বুঝবেন, আল্লাহ নবী নবী দয়া নবীকে মহব্বত করে আদব করে। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন আখিরাতের দিকে রওনা দেবে, নবী আমার বিছানাতে খাজুরের তলায় শুয়ে আছে, হযরত আজরাইল চলে এসেছে। ঠিক এমনই সময়তেও আল্লাহ নবীর জবানে কি ছিল? উম্মাত 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 উম্মাত। তারপরেই নবী বলেছে সালাত সালাত, নামাজ 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 নামাজ। এ উম্মাত, ওই নামাজকে ছেড়ে দিও না, নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু কাদের মতো পড়বে? আমার গরিবের নামাজের মতো বড়, আমার মুজাদ্দিদ জামানের মতো বড়, আমার পাঁচ হুজুরের মতো বড়, আল্লাহর ওলিদের মতো বড়, যারা নামাজে সিজদা দেয়, আল্লাহ যতক্ষণ না উঠতে বলে মাথা ততক্ষণ তারা তোলে না। ঈমান অবস্থায় সিজদা দাও, ঈমান যদি না জাগে সিজদা দিয়েও কোনো লাভ হবে না। কেন এ কথা বলতে লেগেছি? বিশ্বজুড়ে আবার নতুন করে মুনাফিক আর বেঈমানেরা হাত মিলিয়েছে। চারিদিকে আমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, চারিদিকে আমাদের মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, চারিদিকে আমাদের উপরে জুলুম আবার শুরু হয়েছে। কিন্তু এই জুলুমের মোকাবেলায় এ যুবকেরা সংখ্যা দিয়ে জিতে যাবে না। এই জুলুমের মোকাবেলায় সংখ্যা দিয়ে কখনো কামিয়াবি হওয়া যাবে না। এই জুলুমের মোকাবেলায় অস্ত্র দিয়ে, বোম দিয়ে, গুলি দিয়ে কামিয়াবি হওয়া যাবে না। এই জুলুমের মোকাবেলায় মুনাফিক মুসলমানদের দিয়ে কামিয়াবি হওয়া যাবে না। এই জুলুমের মোকাবেলায় কামিয়াবি হতে গেলে মুমিন মুসলমান ইমানদারদের দ্বারা কামিয়াবি হওয়া যাবে। কেননা আমরা ইতিহাস দেখেছি, বদরের জমিনে 313 জন ছিল, অপরদিকে 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল, তথাপিও তারা পরাজিত হয়েছিল। আর যারা মাত্র 313 জন ছিল, তাদেরকে আল্লাহ কামিয়াবি করেছিল। কি জন্যে কামিয়াবি হয়েছিল? তাদের অন্তরে আমার নবীর প্রেম ও আদব এত অগাধ ছিল, যেটাকে বলা হয় ঈমান। এই যুবকের আমরা ইতিহাস দেখেছি, এমন করে সেলিবিয়া সৈন্যরা যখন মসজিদে আকসাকে বন্দী করে ফেলেছিল, মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল, মসজিদে আকসাকে নামাজ বন্ধ করে দিয়েছিল, মসজিদে আকসার আজান বন্ধ করে দিয়েছিল, মসজিদে আকসায় ইমানদারদের করে ঢুকতে দেয় না। ইতিহাস বলছি শোনেন, আজকে দিনে নতুন করে আবার মসজিদে আকসার বিরুদ্ধে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর বড় বড় দেশগুলো এমন করে প্যালেস্টাইনের সাথ দিতে লেগেছে, পৃথিবীর বড় বড় দেশগুলো ইসরায়েলের সাথ দিতে লেগেছে। আমেরিকা কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। এমন করে পৃথিবীর বড় বড় দেশ, ফ্রান্স কার দিকে? ইসরায়েলের পক্ষে। তথাপিও এমন করে প্যালেস্টাইনের দিকে কেউ সাথ দেয়নি, সৌদিও সাথ দেয়নি, মিশরও সাথ দেয়নি। বেচারি নিরীহ তারা একা লড়ছে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে তোমাদেরকে জানায়, পৃথিবীর বড় 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 জালিম গুলো এক জায়গায় হওয়ার পরও আমার প্যালেস্টাইনকে তারা এখনো নোয়াতে পারছে না। আরো জোরে বলুন সুবহান। এর কারণটা কি? এর কারণ কি? নামাজ তো তারাও পড়ে, তুমি
আমিও পড়ি, কিন্তু তুমি আমি তো সামান্য যদি পারায় রাত 12টায় পুলিশ ঢোকে অমনি তো ঘর ছেড়ে পালাচ্ছ, আর তারা কামানের সামনে ট্যাঙ্কারের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে লড়ছে। এর কারণ কি? তাদের অন্তরে আল্লাহ নবীর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, এই মসজিদে আকসায় আমার নবী ইমামতি করেছে, আমরা নিজেদের জীবন দিয়ে হলো মসজিদে আকসাকে হেফাজত করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তরুণেরা বাপেরা এই কথা কেন বলতে লেগেছি? আজ যদি আইনটা পাস হয়ে যায়, আমার নবীর মাদ্রাসা কোনো ভেঙে দেওয়া হবে, সেখানে প্রমোটিং করে বিক্রি হয়ে যাবে। আমার আল্লাহর ঘর মসজিদ কোনো ভেঙে দেওয়া হবে, সেখানে প্রমোটিং করে বিক্রি করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা বাপেরা, কবরস্থান কোনোকে খেলার মাঠ করে দেওয়া হবে, সেখানে বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে। তাহলে এই বিষয়ে তো তোমাকে জানানো দরকার আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ আমরা দেখেছি যুগে যুগে ধরে একদল বক্তা মৌলী সাহেব, পীর সাহেব, যারা আমার নবীর প্রেম আদবের বিষয়ে মুখ ঘুরিয়ে এলায়, অথচ দুনিয়ার জালিম নেতাদের জন্য তাদের বড় বড় ডায়লগ পাওয়া যায়, তাদের বড় বড় কথা পাওয়া যায়। তারা মানুষের জন্য ধোঁকা দিতে লেগেছে, তারা দুনিয়ার আজকে আকবারদের হয়ে কাজ করতে লেগেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আপনাকে বলে যাব, সোনা যেমন চিনতে গেলে কোষ্টি পাথর লাগে, সোনা চিনতে গেলে কি লাগে? জোরে জোরে বলেন, কোষ্টি পাথর লাগে। আপনি যদি অন্য পাথর দিয়ে সোনা চেক করতে যান, আপনি ঠকে যাবেন। তেমন কোন আলেমটা হক, কোন আলেমটা না হক, কে রাসূলুল্লাহর পক্ষে, কে রাসূলুল্লাহর পক্ষে নয়, কে গরিব মুসলমানদের দরদি, কে মুসলমানদের গাদ্দারি করছে, এগুলো চিনবেন কি করে? এটা চিনার জন্য যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর লাগবে, এটা চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। ওই উলামার মুখে দেখো আমার নবী সম্বন্ধে কি আলোচনা হয়, ওই উলামা দেখো আমার নবীকে কি বিষয়ে কথা বলে, ওই উলামা দেখো উম্মতকে নবী সম্বন্ধে কি শোনায়, ওই উলামা দেখো নবীর বিষয়ে উম্মতকে কি জানায়। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাস, এর মানে হলো হে মানুষ্য জাতি। আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ইমানদারেরা। যখন বলেছে মানুষ্য জাতি, সেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো ইমানদার মুসলমানরা রয়েছে, যেখানে মুসলমান ইমানদাররা রয়েছে, তাদের উদ্দেশ্যে যখন আল্লাহ কোনো কথা বলেছে, তখনই আল্লাহ নূর নবীর শান মর্যাদা মাকামের কথা বলেছে। আরো জোরে বলুন সুবহান। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাম দেন নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে এ মাশরে। আ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। আরশ पर हक ने पुकारा, सच पैगंबर
बरहक हमारा या नबी सलाम या रसूल या हबीब सालवात সকলে গায়ে গায়ে বসুন বালাগান আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।